যেখানে আমরা পরিচিত হই এই মুভির একজন মুখ্য চরিত্র বেল নামক একজন সুন্দরী তরুণীর সঙ্গে। এই দুর্গের পাশে থাকা একটি গ্রামে তার বাবার সাথে সে বসবাস করে। বেল এই গ্রামের সবচেয়ে সুন্দরী তরুণী হলেও প্রায়শই এই এলাকার মানুষ তাকে নিয়ে হাসি ঠাট্টা করে। কিন্তু বেল এই সব দিকে ধ্যান না দিয়ে বরাবরই সে নতুন নতুন বই পড়া নিয়ে ব্যস্ত থাকে। বেলের বাবা একজন হস্তশিল্পী, বিভিন্ন ধরনের সঙ্গীত বক্স তৈরি করে বাজারে বাজারে বিক্রি করে। বেলের মা ছোটবেলাতেই মারা যায়। বেল বহুবার জিজ্ঞেস করার পরও বেলের বাবা কখনো তাকে জানায়নি তার মা কিভাবে মারা গিয়েছিল। তাই এই বিষয়টি নিয়ে বেল আর তার বাবার সাথে বেশ কয়েকবার ঝগড়া হয়। এই গ্রামে বসবাসরত এক বিখ্যাত প্রাক্তন সৈনিক গ্যাস্টন বেলের সৌন্দর্য দেখে গ্যাস্টন তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসে। কিন্তু বেল সাথে সাথে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ বিয়ে করে বিরক্তিকর জীবন কাটানোর থেকে বইতে পড়া অ্যাডভেঞ্চারের জীবন বেলের কাছে বেশি আকর্ষণীয় মনে হয়। কিন্তু গ্যাস্টনের বেলকে এতটাই পছন্দ হয় যে তার প্রিয় বন্ধুর সঙ্গে অল টাইম চেষ্টায় লেগে থাকে বেলকে ইমপ্রেস করতে, যাতে কোনো না কোনো সময় বেল গ্রিসকে বিয়ে করতে রাজি হয়ে যায়। হঠাৎই একদিন বেলের বাবা মরিস তার তৈরি কিছু শিল্পকর্ম অন্য শহরে বিক্রি করার জন্য যখন বের হয়ে যায়, মাঝপথে সে রাস্তা হারিয়ে সে কিছু মেকড়ের শিকারে পড়ে। ফলে সে ওই মেকড়েদের থেকে বাঁচার জন্য সোজা সে গিয়ে উপস্থিত হয় ওই দুর্গে। সেই দুর্গে রয়েছে অভিশপ্ত সেই রাজকুমার। যেহেতু এই দুর্গের চারপাশে বরফ জমে রয়েছে, ফলে মরিস ওই দুর্গের ভিতরে প্রবেশ করে দেখার চেষ্টা করে সেখান থেকে সে কোনো সাহায্য পায় কিনা। সে পুরো দুর্গে দেখার পরেও সে একটা মানুষের দেখাও পায় না। তবুও সে ওই স্থানে কিছুক্ষণ আগুন পুড়িয়ে টেবিলে কিছু খাবার দেখে সেগুলো খেতে শুরু করে। ওই সময় যখন একটি কাপ তার সাথে কথা বলতে শুরু করে, তখনই সে সাথে সাথে ওই দুর্গ থেকে ভয় পেয়ে সেখান থেকে বেরিয়ে যায়। আচ্ছা, আপনাদের জানিয়ে দিই, এই যে কাপটাকে কথা বলতে দেখছেন, এটা রাজকুমারের দুর্গে থাকা চাকর বাকরদেরই একজন।